তো সম্মানীয় দর্শক, ভিডিও ডায়েরিসের আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। আপনি কি জানেন, 1000 বছর আগে এক ব্যক্তি শুধু তার জ্ঞানের বলে পুরো ভারতবর্ষের ভাগ্য বদলে দিয়েছিলেন। তিনি ছিলেন না কোনো রাজা, না কোনো সেনাপতি, তবুও তার কৌশল, বুদ্ধি ও নীতির জোরে ইতিহাসে অমর হয়ে আছেন তিনি হলেন চাণক্য। আজ আমরা এই ভিডিওতে তার লেখা চাণক্য নীতির 10টি শক্তিশালী শিক্ষা, যা আজকের জীবনেও সমানভাবে প্রযোজ্য, তা জানব। চাণক্য কে ছিলেন? চাণক্য, যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামে পরিচিত, ছিলেন একজন দার্শনিক, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং শিক্ষক। তিনি ছিলেন প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা। চাণক্য ছিলেন ভারতের প্রথম কূটনীতিবিদ। তিনি রাজনীতি, অর্থনীতি ও জীবনের ব্যবহারিক দিক নিয়ে বিশদভাবে লেখালেখি করেছিলেন। তিনি লিখেছিলেন দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, অর্থশাস্ত্র ও চাণক্য নীতি। এই চাণক্য নীতির 10টি গুরুত্বপূর্ণ শিক্ষা হল: 1 নম্বর, শত্রু কখনোই ছোট নয়। চাণক্য বলেছিলেন, একটি ছোট আগুন, একটি ছোট ঋণ এবং একটি ছোট শত্রুকেও কখনো অবহেলা করা উচিত নয়। জীবনে আমরা অনেক সময় ভাবি, এই লোকটা কিছুই করতে পারবে না, কিন্তু চাণক্য বলেন, ছোট শত্রুও সুযোগ পেলে বড় ক্ষতি করতে পারে। 2 নম্বর কথা হচ্ছে, গোপন কথা কাউকে বলো না। তিনি বলেন, নিজের গোপন কথা কখনো স্ত্রী, বন্ধু বা পিতামাতাকেও বলা উচিত নয়, যদি না বলা অত্যন্ত প্রয়োজন হয়, কারণ মনের কথাই একদিন দুর্বলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। 3 নম্বর কথা তিনি বলেন, অতি ভরসা সর্বনাশের পথ, অর্থাৎ যার ওপর আপনি সম্পূর্ণ বিশ্বাস করেন, সেই একদিন আপনার সবচেয়ে বড় ক্ষতি করতে পারে। এটি শুনে কঠিন লাগতে পারে, কিন্তু বাস্তবতায় বারবার প্রমাণিত হয়েছে। চাণক্য মনে করতেন, বুদ্ধিমানের মতো সম্পর্ক রাখা উচিত, আবেগে নয়। 4 নম্বর কথা হচ্ছে দূরদৃষ্টি ও ধৈর্য। তিনি বলতেন, যে ব্যক্তি শুধু আজকের কথা ভাবে, সে আগামীকাল ভুল করে বসবে। চাণক্য নীতিতে বারবার ধৈর্য, দূরদৃষ্টি ও পরিকল্পনার উপর জোর দেওয়া হয়েছে। 5 নম্বর, স্ত্রী নির্বাচন ও বন্ধু নির্বাচন জীবন বদলে দিতে পারে। চাণক্য বলেন, ভুল বন্ধু এবং ভুল সঙ্গিনী জীবনের সর্বনাশ করে দিতে পারে। তাই এমন সঙ্গী বা বন্ধু খোঁজো যারা চাপে ভেঙে পড়ে না, বরং তোমার পাশে দাঁড়ায়। 6 নম্বর, অহংকারী রাজা, লোভী ব্রাহ্মণ, অসন্তুষ্ট স্ত্রী, এরা ঘরের সর্বনাশ করে। চাণক্য স্পষ্টভাবে বলেন, এই 3টি চরিত্র থাকলে ঘর ভাঙবেই। অর্থাৎ ক্ষমতা, জ্ঞান ও সম্পর্ক, এই 3টি নীতির মধ্যে ভারসাম্য না থাকলে জীবন নষ্ট হয়ে যায়। 7 নম্বর নীতিটি হলো, সন্তানের চরিত্র গঠনের দায়িত্ব বাবার। চাণক্য বলেন, একজন পিতা যদি পুত্রকে শৈশবে শাসন না করে, তাহলে সেই সন্তান সমাজের বোঝা হয়ে দাঁড়াবে। তিনি কঠোর শাসনের পক্ষে ছিলেন, কিন্তু সেটা ছিল মূল্যবোধ গঠনের জন্য। 8 নম্বর নীতিটি হলো, সৎ হতে হবে কিন্তু নির্বোধ না। চাণক্য বলেন, দুনিয়ায় সবাই আপনার ভালো চাইবে, তাই সৎ থাকো, কিন্তু চোখ কান খোলা রাখো। তিনি ব্যাখ্যা করেন, অন্ধবিশ্বাস নয়, চতুর্বুদ্ধি মানুষকে রক্ষা করে। 9 নম্বর নীতিটি হলো, ধন সম্পদের ব্যবহার শেখো। তিনি বলেন, ধন হলো এমন একটি জিনিস যা একদিনে আসতে পারে না, কিন্তু এক মুহূর্তেই চলে যেতে পারে। চাণক্য মনে করতেন, জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম, কিন্তু সেটা হোক বুদ্ধি ও পরিশ্রমের দ্বারা। 10 নম্বর, জ্ঞানী হলো আসল শক্তি। সবশেষে তিনি বলেন, রাজা শূন্য হতে পারেন, সেনাহীন হতে পারেন, কিন্তু জ্ঞানী হলে সে আবার রাজ্য করতে পারেন। চাণক্য নিজেই তা বিশেষ জীবনের মাধ্যমে প্রমাণ করে গেছেন যে জ্ঞান ও কৌশলী মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে পারে। চাণক্য নীতি আজও প্রাসঙ্গিক, কারণ মানুষ, সমাজ আর ক্ষমতার খেলা এখনও বদলায়নি। তার নীতিগুলো আমাদের শেখায় কিভাবে শত্রুর মোকাবিলা করতে হয়, কিভাবে সম্পর্ক তৈরি ও টিকিয়ে রাখতে হয়, কিভাবে নিজেকে গড়ে তুলতে হয়। চাণক্য বলেছিলেন যে নিজেকে চেনে তাকে কেউ হারাতে পারে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে জানাও চাণক্য নীতির কোন উপদেশ তোমার জীবনের সঙ্গে বেশি মেলে।